কি করেছেন গো? ওর তো ভিডিও চালু করে দিয়েছেন। মামুর বেটা কইছে কি ওই যখন এই যে এই বেলাভূমিটা মানে কি আমাদের সাথে বেল্লাল স্যার আছে, বিল্লাল স্যার, বেলাল স্যার। তো আমরা একটা গল্প বলি। আমাদের গ্রামে এক লোক ছিল, ওই নাম হলো বেলাল। ওই গুরু পর্যন্ত বেলাল কিভাবে বল্লা হয়েছিল নামে, হ্যাঁ তো না, ওই যে বেলাল থেকে কিভাবে বল্লা নামের উপকরণ হয়েছে মানে কালের বিবর্তনে, এটা আপনাদেরকে একটা গল্প বলি। লোকটার নাম হচ্ছে বেলাল। তো গ্রামের লোক বেল্লা বেল্লা বলতো। তো বেল্লা বেল্লা বলতে বলতে হঠাৎ করে কিছু মানুষ, না না তার আবার একটা শখ ছিল, ওই বল্লার টোপ দিয়ে মাছ মারতো। তো লাস্টে কালের বিবর্তনে তো ওই বয়েক একারটা কেটে কেটে দিয়ে বল্লা বানাই দিচ্ছে। তা এখন ওই গ্রামের লোকরা কিন্তু তাকে বল্লা নামেই চেনে, যে বল্লার বাড়ি কই। আরে কি বল্লা নাম কি, ভেঙ্গুলো নাই বল্লা। তো পরে দেখলাম যে তার একটা ইতিহাস দেখলাম যে যে ওনার নাম বল্লা কেন হইলো। বললো যে ওনার নাম মূলত বেলাল, কিন্তু কি হয়েছে যে আমরা এখন কমলা খাচ্ছি। এখন আমরা যদি এখানে না ঘুরে দেখি বাইকে দিয়ে ঘুরে ফেলাইতে পারি কিনা পুরো এলাকাটা, তাহলে কালকে যাওয়ার সময় কত জ্ঞানদাম থাকতো না, কারণ যাওয়ার সময় মাল দেখে। এই যে আমরা রাসেল ভাইপারের সাথে পরিচিত হই। দেখুন এই রাসেল ভাইপার সি স্নেক ফস করে কামড় দিবে। এই যে রাসেল ভাইপার দেখেন, এই রাসেল ভাইপার এখন নিঝুম দ্বীপে চলে আসছে। খুব সাবধানে থাকবেন। ঢাকার দিকে যদি তারা রওনা হয় তাহলে অবস্থা খারাপ। দেখি মোবাইলটা দেখি। কিছু সব বালির মধ্যে, ওই যে হাঁটার সময় আপনারা খুব খেয়াল রাখবেন। এটা আমরা সতর্কতার সাথে পা ফেলবো, একেবারে নিরাপদ না আমাদের এই হাঁটা। এই সাপটা কিন্তু সাপটা কিন্তু আপনার ওই যে রাসেল ভাইপার, খুব সাবধান। এই সবগুলো মূলত এই যে দেখুন সামুদ্রিক রাসেল ভাইপার, খুব সাবধান। সমুদ্রের কিনারে আসবেন, ভুল করবেন না। পথে ঘাটে দেখবেন এই যে বালিয়াড়ি, এটার মধ্যে ওরা মিশে থাকে, ওদের রং পরিবর্তন করে বালির মতো। আর যখন আপনি একদম মানে কি বলবো, আর হয়তো বুঝতে পারবেন না, পালা দিবেন, ফোঁস করে উঠবে। যাই হোক একটু সাবধান, আপনাদেরকে দেখা। ওকে, আমরা দেখতে পাচ্ছি রাজকুমার দুই হাতে দুইটি সাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং সাপ যে খুব বিষাক্ত সেটা রাজকুমার বোঝাতে চেষ্টা করেছে। রাসেল ভাইপার খুব সাবধান। না, সাপ কুমার বলা যাবে না। এইখানে রাসেল ভাইপার, কিন্তু এখানে সোহেল ভাইপারও আছে। এখানে আমার যে ভিডিও করতেছে তার নাম সোহেল, কিন্তু আমি সবচেয়ে এটা চিন্তা করতেছি যে রাসেল ভাইপার নাম হইলো, কিন্তু সোহেল ভাইপার নাম আছে কিনা। এখানে দুইজন সোহেল আছে নাকি? ওই সোহেল না? আপনি কি এগুলো বিক্রি করবেন? অবশ্যই খাবেন। এটা জুস বানিয়ে খাবো, স্যুপ বানায়, কারণ অনেক কষ্ট করে এটা আমরা। ধরলেন কি করে? এটা ধরলাম এই যে বালির মধ্যে যখন যাচ্ছিলাম তখন দেখলাম ফিস করে উঠছে। ভয় পায় না? না না না, জুতা দিয়ে দিলাম, মাইন আহত হয়ে গেল। পরে দিকে আরেকটা দৌড়ে গেল। পরে কি করলাম, এই যে মারলাম। তাহলে তো আপনি এই যে প্রাকৃতিক সম্পদ গুলো নষ্ট করছেন, এদেরকে হত্যা করে তো আপনি ওই যে জীববৈচিত্র্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি। ওই যে ফোঁস করছে, ফোঁস করাতে ভয় পেয়েছি আমি, এই যে টুরিস্টদেরকে বাঁচাইছি। এই হ্যাঁ, টুরিস্ট বাঁচানোর জন্য আমি করছি। তবে এই
আর এই যে এই সাপ দুটো যদি কেউ আপনারা কিনতে চান, অবশ্য মরা মরা মাছ যেমন খায় এরকম খায়। আমার ওখানে লিঙ্কে নাম্বার দেওয়া আছে, আপনারা আমি ফ্রিজে রেখে দেবো গিয়ে। তো আমরা আপনারা এখন এই সাপগুলোকে সৎকার করব, বালির নিচে রেখে দেবো যাতে দুর্গন্ধ না ছড়ায়, হ্যাঁ 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 হ্যাঁ, পরিবেশে যাতে কোনো ক্ষতি না হয়। না 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 না, এখানে রাখতে হবে। কিছু কাঁকড়া আছে, তাদের খোরাক, কাঁকড়ারা কিন্তু এসে 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 খাবে এখানে। এখানে বুঝেন না কেন, মানে জীব বৈচিত্র্য সংগ্রহ করতে হবে। কাঁকড়া এখানে রেখে দিলাম, কাঁকড়া এসে খাবে। গুড। দেখুন, আমি একটু অ্যান্টিবায়োটিক দিয়ে হাত ধুয়ে ফেলাই, যদিও রাসেল ভাইপার বিষ, অবশ্য সূর্যের আলোতে কোনো কিসের অ্যান্টিবায়োটিক? এটা হলো যে কমলার খোসা। এই খোসাটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে, যেহেতু এটা ভিটামিন সি। হ্যাঁ, এটা দিয়ে আমি হাতটা পরিষ্কার করে নিলাম, বাস হয়ে গেল। তারপরে তো এই সাপের হাত থেকে বাঁচার জন্য